নমস্কার, আমি সৌরভ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বালাজি টেম্পলের মেইন গেট, মেইন এন্ট্রান্স গেট। আর এদিকে ওই যে অপোজিট সাইডে আছে ফ্লাইওভার, তার অপোজিট সাইডে পড়ছে বালাজি টেম্পল। সামনে প্রচণ্ড ভিড়। আর এদিকে ঢুকিয়া ফার্স্ট হইল গিয়ে গণেশ মন্দির। আমি একবার দেখাই। ফার্স্ট হইল গিয়ে গণেশ মন্দির, ওই যে ফার্স্ট হইল গণেশ মন্দির। এখানে গণেশ মন্দির দর্শন করার পরে গিয়া এদিকে বালাজি টেম্পল। হ্যাপি নিউ ইয়ার 2025। আর এখন আমি আইছি, আজকে হইলো 1 তারিখ। তো আমি আইছি এখন, এখানে বালাজি টেম্পল আছে আইএসবিটির সামনে। তো বালাজি টেম্পলে এখন কীরকম ভিড় আমি তুলিয়া ধরি। প্রচণ্ড ভিড়। আমি জানতাম এরকম ভিড় হইব, যেহেতু আমি সামনেও সবসময় বালাজি টেম্পলে আমি আই। তো এখানে চপ্পল টপ্পল রাখার ব্যবস্থা করছে, আমি দেখেও বুঝছি যে প্রচণ্ড ভিড় হইব। তো আমি এখন আইছি, আমি দেখাই কতটুকু ভিড় এখানে। তা আমি ক্যামেরা ঘুরে দেখাইলাম বালাজি টেম্পল গুয়াহাটি। এখানের মধ্যে হিউজ ক্রাউড। আজকে 1 তারিখ, ঠাকুরের আশীর্বাদ নেওয়ার লাগে এখানে সবও পাইছে। তো এই হইল বালাজি টেম্পল। পিছনে দেখায় আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাই। এই যে মা আইছে, তানিয়া সোয়েটার, তানিয়া ঠান্ডা লাগে ঠান্ডা লাগেন না আমরা কেউ, কারণ এখানে রোদ আছে। আর এত ভিড়ের মধ্যে কেউ ঠান্ডা, আর একটু বাতাস লাগলে আরাম লাগে। আমি সামনের পার্কটাকেই দেখানো শুরু করি কীরকম পার্কের মধ্যে ভিড়। দেখো এখানে খালি পার্কের লুকস দেখো। এখানে আমি প্রায় কিন্তু সন্ধ্যার সময়, যেহেতু আমরা নিয়ারেস্ট পরে, কিন্তু আজকে এখানে ভিড়টা দেখো, হিউজ ক্রাউড। এই যে এখানে হিউজ ক্রাউড পার্কে। এন্ট্রেন্সের দেখাইছি আমি, ওই যে এন্ট্রেন্সের গেট। এখানে কতটুকু মানুষ দেখো খালি ঢুকের। আর এই হইলো পার্ক। পার্কের পরে এদিকে গিয়ে হইলো গিয়ে মন্দির। তো এই যে প্রচণ্ড ভিড়। আর যে খালি ভিড়টা অনুভব করো। আজকে বালাজি টেম্পলের এই লুকস 1 তারিখ 1 জানুয়ারি 2025। তো সবরে আমার ফেসবুক পরিবারে সবরে হ্যাপি নিউ ইয়ার 2025। সবে কমেন্ট করিও। সবে নতুন বছর 31 কীরকম কাটাইলায়, আর নতুন বছর যেন সবাই ভালো যায় এই আশা রাখি। এই দেখো খালি ভিড়, দেখো কীরকম ভিড়, মজা। সবও ঠাকুরের ব্লেসিং নেওয়ার লাগে এখানে আইছে। লাইন দরিয়া ঢুকতে লাগবো আজকে মন্দিরে। এই যে পুরা এখানে লাইন চলে, লাইন দিয়া গিয়া মন্দিরে প্রবেশ। এটা হইলো ওয়ে টু দর্শন। এই যে দর্শনের এরকম লাইন। তো দর্শনের পুরা লাইন এখানে। 1 সেকেন্ড। এই যে এটা দর্শনের লাইন। এগুলা এখানে এটা মন্দিরের আজকে আপাতত এখানে চপ্পল রাখার ব্যবস্থা করছে। আর এই হইল মন্দির। মন্দিরে আজকে এখানে ঢুকার লাগি প্রচণ্ড লম্বা লাইন। এই যে আর পার্ক তো দেখাইলামই। তো এই হইলো এই যে মন্দির। আর এখানে সব সারি সারি লাইন ধরিয়া গিয়া দর্শনের লাগি আজকে যাইরা 1 তারিখ জানুয়ারির 1 তারিখ 2025 সবে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার লাগি লাইন ধরিয়া গিয়া প্রবেশ করে। লাইনটা দেখো কত বড়। ওই যে পুরা হিউজ লাইন ধরিয়া গিয়ে দর্শন করতে লাগবো আজকে। আজকে সব মন্দিরেও সেম ব্যাপার। সব মন্দিরেও আজকে এরকম লাইন ধরিয়া গিয়েও দর্শন করতে লাগবো। এখান থেকে আমরা যাইমু মিশনে, মিশন থেকে যাইমু আমরা সাই মন্দিরে। সব জায়গাতেও সেই লাইন দেখতে পারবে। আছে হ্যাপি নিউ ইয়ার 2025 পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির। এই যে এখানে আজকে ঢুকার লাই খালি একটা এন্ট্রেন্সও দিছে, যেটা প্রথম লাইন দিকে গিয়ে ঢুকিয়েও এখানে এন্ট্রেন্স দিতে পারে। বাকি সবটি দিকে বন্ধ আছে। এদিকে ভিআইপি এন্ট্রি লাগি রাখা আছে এদিকে। এই যে মিডিল জায়গাটা ভিআইপি এন্ট্রি। এদিকে মিডলে যে মন্দিরটা আছে তার লগে যে জায়গাটা, তার লগে যে পার্কটা, এখানের মধ্যে মোমবাতি জ্বালানি ব্যবস্থা করিয়ে দিচ্ছে। মোমবাতি আর চাকি, ওই যে মানুষ এখানে মোমবাতি ধূপকাঠি এগুলো লাগার। এই যে সুন্দর এখানে মোমবাতি ধূপকাঠি লাগানির ব্যবস্থা। ওই যে মানুষ এখানে মোমবাতি ধূপকাঠি লাগা, বিউটিফুল। আর এই যে সুন্দর বালাজি টেম্পল, বিউটিফুল। আর সব এখানে বইয়া পার্কে রেস্টনিরা। এটাই বালাজি টেম্পলের খুব সৌন্দর্য, যেখানে খুব বড় এরিয়া, খালি এরিয়া আছে পার্কের মতো, যেখানে মানুষ আইয়া এখানে খুব সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারে। যেরকম এই যে এখানে মন্দিরে যারা পূজা শেষ বা পূজা দিত, তারা এখানে বইয়ে একটু নিজের মানুষের লগে এখানে টাইম স্পেন্ড করতে পারে।
এখানে যে দুর্গা মন্দির আছে মানে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাস্ট যে মন্দির এইদিকে এক্সিট, এখানের মধ্যে প্রসাদের ব্যবস্থা আছে, ওই যে এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারবে, যেখান থেকে প্রসাদ কিনিয়া এইদিকে এক্সিট করতে পারবে। দুর্গা মন্দিরের রাইট সাইডে অনেক বড় গাড়ি রাখার স্পেস আছে, কিন্তু বালাজি টেম্পলও যারা আইসো না তারা দেখিলাও, আর যারা আইসো তারা জানো এখানের মধ্যে গাড়ি রাখার কিন্তু হিউজ স্পেস আছে, 2টা জায়গায় গাড়ি রাখার, এই যে বিরাট স্পেস। এইদিকে রেস্টুরেন্টও আছে যেখানে বইয়া সবে, এখানে মেইনলি ধোসা পাওয়া যায়। এইটা এখানে পার্কিং যে এরিয়া আছে এই পার্কিং এরিয়ার লগে এখানে ধোসার দোকান আছে, যেরকম এখানে লেখে রাখছে আজকে ইডলি ধোসা, এখানে পুরা এখানে খাওয়ার ব্যবস্থা, এখানে সবে এখানে ধোসাটা মেইনলি খাইতে পারবো। এখানে রেট লেখা আছে, মেইনলি এখানে প্লেন ধোসা, এগুলো মশলা ধোসা মেইনলি পাওয়া যায়, ভেজ চাউমিন আছে। তো এখানে আজকে খুব বেশি পরিমাণে বইছে, অন্যদিন এত এইভাবে বড় আউটলেট থাকে না, অন্যদিন শুধু এটা থাকে আর এখানে সিট এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে না। বাট আজকে এখানে যেহেতু একটা স্পেশাল দিন, তো আজকে এইভাবে এখানে সিট অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই যে দোকানগুলা পুরা আজকে লম্বাভাবে সিট অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে, জাস্ট সবে ফুড এনজয় করার লাগে। যখন ভিড় বুঝো ওই যে পিছন দিকে দেখায়, তো মা তানিয়াও গেছে ভিতরে লাইন ধরিয়া, টাইম ভিত্তি যাইলাম না লাইন ধরিয়া, আমার লাইন ধরতে একটু পুষায় না। আমি যেহেতু আমার নিয়ারেস্ট আছে, আমি যে কোনো সময় আইয়া প্রণাম করতে পারবো। তো এখানে মা তারা গেছে, এখানে চপ্পল খুলিয়া ওই যে পিছনে মানুষে পুরা লাইন ধরিয়া গিয়ে ঢুকে। এটা আজকের লাগি, তো ডেইলি এরকম হয় না, জাস্ট আজকে 1 তারিখের লাগি, যেহেতু নিউ ইয়ার আজকের লাগি এত ভিড়। এমনি এখানে সবেও জানো, যারাও ঘুরতে আও গুয়াহাটি বালাজি টেম্পলে সবও একবার আও দর্শন করতে। তো মা তারা দর্শন করতে গেছে ভিতরে, ওই যে আমি ভিতরটা একবার জুম করে দেখাইলাম, ভিতরে তো ক্যামেরা এলাও নাই, ওই যে জুম করে দেখাইলাম, ঠাকুর দেখা যায়নি নট শিওর। তো মা তারা দর্শন করতে গেছে, ওই যে মিডিল হইল নারায়ণ ঠাকুর, তারপরে হইল গিয়ে দুর্গা মন্দির, আর তার আগে আছে এটা তাইন প্রথম, তারপরে হইল নারায়ণ ঠাকুর, তারপরে দুর্গা মন্দির। সারি সারি মানুষ দেখো এখনো ঢুকে, ওই যে কীভাবে লাইন দেখো, সারি সারি মানুষ লাইন করিয়া ঢুকে মন্দিরে। এই যে এই লোকে মেইন গেট, এখান থেকে দেখো মানুষের খালি দেখো কীভাবে লাইন। তো এটা আসিল আমরা গুয়াহাটি বালাজি টেম্পলের একটা ব্লগ। তো এখানে দেখাইলাম যে আজকে 1 জানুয়ারির কীরকম এখানে ভিড়। তো নেক্সট আমি এখন যাইলাম গুয়াহাটির রামকৃষ্ণ মিশনে। তা আমি এখান থেকে দেখাইব আজকে অ্যাকচুয়ালি কল্পতরু উৎসব হয় রামকৃষ্ণ মিশনে 1 জানুয়ারি। তো এখান থেকে আমি দেখাইলাম যে মিশনে কীরকম কিতা চলে, আমি এখন যাই গিয়া দেখাইলাম। তো জানা আছে লাইক ফলো করে লিও, যারা এখনও ফলো করছো না আমার পেজরে প্লিজ ফলো করো। আজকে নতুন বছরের রিকোয়েস্ট রইল, আর পোস্ট দেখলে লাইক কমেন্ট করিয়া যাইও। বাই। নিয়া বইছে এখানে ফুল ধূপকাঠি মম, ওই যেখান থেকে কিনিয়া নিয়ে মন্দিরে পূজা দিতে পারো। বাইরেও এরকম খাওয়ার এরকম স্টল লাগানি আছে, এগুলা ডেইলি থাকে, এগুলা খাবার দোকান মন্দিরের সামনে ডেইলি থাকে। মন্দিরের ভিতরে এত ভিড় আছিল, এর লাগে আমি এখানে পেট্রোল পাম্প ওইটারে গাড়িরে পার্কিং করছি। তো এখন যাই মন্দিরের ভিতরে এত ভিড় দেখিয়া আমি আর মন্দিরের ভিতরে ঢুকাইতে গেছি না আজকে, কারণ সময় নষ্ট হইব। তো এখানে পেট্রোল পাম্পে পার্কিং করে দিয়েছিলাম, তো এখানে কড়াই পালা হয়েছে, ফট করিয়া রোয়ানা দিতে পারলাম।